সালে তার নেতৃত্বের সহায় প্রেগন্যান্সি নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়, যা গর্ভবতী মায়েদের জন্য গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেয়। এর পাশাপাশি একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক মানের জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডাক্তার বা উদ্যোক্তা পরিচয়ের বাইরেও নাসনিম যারা একজন সচেতন সমাজকর্মী। 2014 সালে তিনি জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি নির্বাচিত হন এবং তরুণদের বিষয়ে জাতিসংঘকে পরামর্শ দেন। তবে তিনি বেশি আলোচনায় আসেন 2016 সালে, যখন তিনি তার নিজের বিয়ের অনুষ্ঠানে সমাজের গতানুগতিক প্রথাকে চ্যালেঞ্জ জানান। তিনি কোনো জাঁকজমকপূর্ণ পোশাক, গয়না বা মেকআপ ছাড়াই তার দাদি স্মৃতিচিহ্ন হিসেবে রেখে যাওয়া একটি সাধারণ সাদা সুতি শাড়ি পরেছিলেন। তার এই সাহসী পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং নারীদের উপর চাপিয়ে দেওয়া সৌন্দর্য ও সাজসজ্জার সামাজিক চাপ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। এছাড়া